তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দেই, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কেন আর কোরআন তেলাওয়াত শুনবা, তুমি আমার কাছে চলে আসো। এ যুবক, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে তুমি তোমার চেহারা দেখাইবা? আল্লাহর নবী বলবে, তোকে তো আমি কোন দিনের মজমায় দেখি নাই, তোর আমলনামা আমার কাছে ফেরেশতারা দিছে, এই আমলনামার ভিতরে তুই তো আমার নামে দুরূদ পড়স নাই। কিন্তু আমার কত ভালো ভালো উম্মতেরা তারা হারাম কাজ বাদ দিয়া তারা কোরআনের মজমায় বসে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনেছে, ঠিক কিনা বলি? এই যে একটু আগে আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করলাম, এই সূরার নাম কি? জোরে বলেন, সূরাতুর রহমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা আমি বারবার তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, তোরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? বান্দা, তুই তোর 3.5 হাত বডির দিকে তাকায় দেখ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি, যেভাবে চেয়েছি আমি আল্লাহ সেভাবেই তোকে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কত বড় কারিগর, কেমন ইঞ্জিনিয়ার, তাকায় দেখ। পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, সব মিলায়া 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের একজনের চেহারার সাথে আর একজনের চেহারার আছে নাকি? একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠ আছে? একজনের শরীরের আকৃতির সাথে আর একজনের শরীরের আকৃতির মিল নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানাইছি, সবচেয়ে সুন্দর করে, উত্তম ভাবে, সবচেয়ে সুদর্শন করে আমি আল্লাহ বান্দা তোদেরকে বানাইছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করে শেষ করে দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ দেখার জন্য তোদেরকে 2টা চোখ দান করছি। আস্তে কোন সুবহানাল্লাহ। এই চোখ দিয়েছেন কি? আর জোরে বলুন কে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, কথা বলার জন্য আমি আল্লাহ একটা জিহ্বা দিছি, 2টা ঠোঁট দান করছি। সুবহানাল্লাহ বলে। চোখের পাওয়ার যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দেওয়ার। আছে? কোন ডাক্তারের ক্ষমতা নাই চোখের পাওয়ার ফিরিয়ে দেওয়ার। আমাদের জবান যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই আমাদের জবান ফিরিয়ে দেওয়ার, ঠিক কিনা বলেন? ঢাকার শহরে একজন এমপি আছে, হাজী সেলিম। নাম শুনছেন? হাজার হাজার কোটি টাকার মালিক, মদিনা গ্রুপের মালিক, কয়েকবারের এমপি, হাজার হাজার কোটি টাকা। কিন্তু 4-5 বছর ধরে তার জবান বন্ধ, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না। সে যদি তার সম্পদ সব ডাক্তারদেরকে দিয়ে দেয়, পৃথিবীর কোন ডাক্তার তার জবান ফিরায় দিতে পারবে না। কারণ এই জবানের মালিক কি? আরো জোরে বলুন। আমি গত কিছুদিন আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটা মাহফিলে বয়ান করতেছি। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোদেরকে আমি একটা চোখ দেই নাই, 2টা চোখ দান করছি। জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা যদি আমাদের চোখের পাওয়ার নিয়ে যায়, এই চোখ দিয়ে আমরা দেখব না। চোখে না দেখা মানে দুনিয়াটা আমার কাছে অন্ধকার। চোখে না দেখা মানে পুরা দুনিয়াটাই মিথ্যা। আমি ঢাকার শহরে, আমেরিকার যিনি ডাক্তার, তার সামনে আমি বয়ান করতেছি। ওই ডাক্তার আমেরিকার অনেক বড় একজন নাম করা ডাক্তার, বাড়ি সিরাজগঞ্জ, থাকে আমেরিকায়।
যখন আমি কোরআনের আয়াত থেকে বয়ান করতেছি, বয়ানের শেষে ডাক্তার আমার হাত ধরে বলে, হুজুর বিশ্বাস করেন কোরআনের চোখের কথাও যে কোরআনে আছে, এটা আমি আজ পর্যন্ত জানতাম না। কারণ জানবে কিভাবে? সে তো আর কোরআন পড়ে নাই, তাফসির অনুবাদ পড়ে নাই, সে তো মাদ্রাসার বারান্দায়ও, সে জানবে কিভাবে? আমি বলি, ডাক্তার শুধু একটা না, আল্লাহ তাআলা দুইটা চোখের কথা বলছে। সুবহানাল্লাহ। ডাক্তার বলে, হুজুর আমি একজন চিকিৎসা বিজ্ঞানী, আমি একজন ডাক্তার, আমি জীবনে অনেক চিকিৎসা করেছি। যখন মানুষের দেহগুলো কাটি অপারেশন করি, যতই ভিতরে যাই, গভীরে যাই, ততই ঈমান মজবুত হয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা এই যে যৌবন কাল দিল, শরীরে শক্তি দিল, সুঠাম দেহ দিল, দুইটা চোখ দিল, কথা বলার জবান দিল, এগুলো শুধু গান গাওয়ার জন্য না, নির্বাচনের মিছিল করার জন্য নয়, 31 নাইটে নাচার জন্য না, হিন্দি গান আর ডেক্সেট বাজায়া লাল নীল বাতি লাগায়া নাচবা। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে আমাকে শরীরে শক্তি দেয় নাই, যৌবন কাল দেয় নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে শক্তি দিয়েছেন, যৌবন কাল দিয়েছেন, যাতে করে এই শক্তি আমরা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে পারি। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা শুধু তাদের জীবনের সময় ব্যয় করে নাই, তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। এমনকি রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের আইন পাশ করার জন্য, আল্লাহর কোরআনকে জমিনে চিরন্তন ভাবে কায়েম করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা তারা দেশ ত্যাগ করেছেন, মা বাবা ত্যাগ করেছেন, সন্তান সন্ততি ছেড়েছেন, কিন্তু তারা কোরআন ছাড়ে নাই, দিন ছাড়ে নাই। ছেড়েছে, কোরআন ছাড়ে নাই, দিন ছাড়ে নাই। তাদের মধ্য থেকে রাসূলের একজন সাহাবী, যুবক একজন সাহাবী, নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এই যুবক তোমাদের মতো একজন যুবক, নাম হলো মুসাব বিন উমাইর, বাড়ি হলো মক্কায়। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, দেখতে শুনতে সুদর্শন, একেবারে প্রিন্সের মতো চেহারা, মক্কার সুশিক্ষিত একজন যুবক। তাকে যে দেখে সেই তাকে ভালোবাসে, সম্মান করে, কারণ বড় ঘরের সন্তান, বংশ বড়, মর্যাদার দিক থেকেও অনেক উপরে, নেতা টাইপের একজন যুবক, নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, এখনো সে মূর্তি পূজক, কিন্তু আল্লাহর নবী কোরআন পড়ে, প্রতিদিন এসে নবীজির দরবারের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনে। কাফের হইয়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে আসে, আর তোরা মুসলমানের বাচ্চা হইয়া কোরআনের মজমায় আসস না। ফেরেশতারা কি মাইটটা যে দিব রে, পাগল বানায় হালাইব, লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। 31 নাইটে নাচছিলি না, হাফ প্যান্ট পইরা, রড দিয়া পিটায়া লাল করে ফালাইব। ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর, সুদর্শন চেহারার অধিকারী, প্রতিদিন আল্লাহর নবীর মজমার এক কোণের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শুনি। একদিন, 2 দিন, 3 দিন, যদি কেউ আপনার বাড়ির দরজায় এসে তাকায়া থাকে, আপনি তাকে 1, 2, 3 দিন পরে জিজ্ঞেস করবেন না, বাবা তোর বাড়ি কই, তোর নাম কি? হ্যাঁ, আল্লাহর নবী দেখেন প্রতিদিন মুসাব বিন উমাইর, সুদর্শন চেহারার অধিকারী, দেখতে শুনতে একেবারে প্রিন্সের মতো, দেখলেই বোঝা যায় কোন উঁচু ঘরের সন্তান। আল্লাহর নবী একদিন ডাক দিলেন, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো। ব্যাপার কি? তুমি প্রতিদিন আমার মজমায় এসে কোরআন তেলাওয়াত শোনো, দাঁড়ায় থাকো, কারণটা কি? মুসাব বিন উমাইর বলি, মক্কার আবু জেহেল আমাদের বাড়িতে গিয়েছিল, যায়া বলছে, শোন মুসাব, তুই ভুলেও কিন্তু মুহাম্মাদের ধারে কাছে যাইস না। নাউজুবিল্লাহ বলেন। কেন যাব না? বলে মুহাম্মদ হলো এমন একজন মানুষ যে মানুষকে দেখলে সাথে সাথে জাদু করে ফেলে।
নাউজুবিল্লাহ। সে বাবা আর সন্তানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। আসলে বিভেদ সৃষ্টি করে না, মানে যুবকরা আল্লাহ নবীকে দেখলেই নবীর প্রেমে পাগল হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তখন আর বাবার কথা শুনে না, নবীর কথা শুনে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মুসা তুমি আমাদের সম্পদ, তুমি আমাদের একটু শিক্ষিত কেউ হইলে বলে না তুই আমাদের এলাকার সম্পদ, তুমি আমাদের গর্বের ধন। মুসা শোনো, তোমাকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবা না। কারণ আবু জেহেল জানে মুসাব বিন উমাইর যদি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়, নবীজির কোরআন তেলাওয়াত শুনে মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ভয়ে ছিলেন আবু জেহেল। আবু জেহেল বলে, শোনো মুহাম্মাদের চেহারার দিকেও তাকাইবা না। কেন? বলে মুহাম্মাদের চেহারা দেখলে তুমি পাগল হয়ে যাবা। আল্লাহু আকবার। মানে আমার নবীকে আল্লাহ তাআলা এমন সুন্দর একটা চেহারা দান করেছিলেন, নবীজির চেহারা দেখলেই কাফেররা নবীজির জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। মুসা বিন উমাইরকে বলে, শোনো মুসা, তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবে না, সে হলো একটা গণক, সে মানুষের মনের কথা বইলা দিতে পারে। তুমি মনে মনে কি ভাবো সেটাও সে বলে দেয়। আসলে নবীজি মনের কথা বলতে পারে না, নবীজিকে আল্লাহ তাআলা গায়েবের মাধ্যমে জানায় দেয়। জিবরাইল এসে জানায় দেয়, নবীজি ওর মনের ভিতরে এই শয়তানি আছে, আপনি ওর কাছে যায়েন না। ঠিক কিনা বলেন? মুসা বিন উমাইর মনে মনে চিন্তা করলেন, আবু জেহেলের এই কথা আমি শুনবো না, মানবো না। আমি আমার নিজের চোখ দিয়া একদিন আল্লাহর নবীকে দেখবো। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আবু জেহেল এই কথাগুলো বলার কারণে আমি আপনাকে প্রমাণ করার জন্য আমি আপনার মজমায় আসছি। একদিন, 2 দিন না, 3 দিন আসছি। আবু জেহেল আমার নামে কি বলছে? বলে আবু জেহেল আপনাকে বলছে পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি আমাকে কেমন দেখলা? মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি পাগল না, আপনি পাগল না। আবু জেহেল পাগল, আর 14 গোষ্ঠী পাগল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কলামের মধ্যে বলছেন, ওমা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলে ওরাই পাগল। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। আপনি আপনার নিজের চোখ দিয়েই ওদের অবস্থা দেখতে পারবেন। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা বিন উমাইরকে বলে, তুমি তো আমাকে নিজের চোখে দেখলা, এখন কি মনে হয় আমাকে? মুসা বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। কি বুঝলেন? পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে। আল্লাহ নবী বললেন, মুসা তুমি প্রতিদিন আমার মজমায় এসে কোরআন শোনো, আমি তো তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি। তোমার বাবা হলো মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমিও তার সন্তান। তোমার বাবা হলো অনেক বড় একজন সম্পদশালী ব্যবসায়ী মানুষ। মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী আপনি ঠিকই চিনতে পেরেছেন। রাহমাতুল লিল আলামিন বলে, মুসা যেহেতু তুমি প্রতিদিন আমার মজমায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনো, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দেই, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কেন আর কোরআন তেলাওয়াত শুনবা, তুমি আমার কাছে চলে আসো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী আমি তো আপনার কাছেই আছি। বলে, এই কাছে না, কোন কাছে? কোন কাছে? বুঝেন নাই? আমার তুমি আমাকে নবী মানো, নবী বলে স্বীকার করো, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। যুবক, তোমরা তো নামাজই পড়ো না, দ্বীনও মানো না, মুসলমানের সন্তান হইয়া কোরআন তেলাওয়াত করো না, ফজরের নামাজ পড়ো না, সারাদিন থাকো গাঞ্জার পোটলা লয়া, ফেসবুক আর ইউটিউব নিয়া। মুসা বিন উমাইর মূর্তি পূজক, এত সোজা না। আল্লাহ নবী বলছেন, তুমি আমার আরো কাছে আসো, আমি তোমাকে চাই।
মুসাব বিন উমাইর বলে আল্লাহর নবী আমি তো আপনার কাছেই আছি। কয় এমন কাছে না, আমি চাই তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর বলে আল্লাহর নবী আপনি বলছেন? বলে হ্যাঁ। যদি আপনি আমাকে এই প্রস্তাব দিয়ে থাকেন, আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আমি আবু জাহেল টাহেলকে গণায় ধরি না। সুবহানাল্লাহ বলেন। আই ডোন্ট কেয়ার, ওদেরকে আমি পাত্তা দেই না। আপনি রাহমাতুল লিল আলামিন বলছেন, আপনার চেহারা দেখেছি, আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। কেমনে বুঝলা? বুঝবো না কেন? আমার দাদাও কবি, বাবাও কবি, 14 গোষ্ঠী কবি। আপনি যেটা তেলাওয়াত করছেন, আমিও একটা শিক্ষিত মানুষ। এটা কোনোদিন কবিতা হতে পারে না, কোনোদিন মানুষের কাব্য হতে পারে না। এটা আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে মুসাব তাহলে তুমি আমার হাতে এখন হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক, যত সহজে কথাটা বলছি, আসলে বিষয়টা অত সহজ। তুমি কি পারবা তোমার মা বাবা ত্যাগ করতে? পারবা না। কত চিন্তা ভাবনা করবা, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর 1 সেকেন্ডের জন্য পিছনে ফিরে তাকায় নাই যে মা বাবাকে ছাড়তে হবে, পরিবার পরিজনকে ছাড়তে হবে। ওগো আল্লাহর নবী, নেন, আপনার হাতে আমার হাত বাড়ায় দিলাম, আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আমি একা কেন মুসলমান হব? এবার আমি নিজে যেয়ে আমি আমার গোত্রের মানুষকেও দাওয়াত দিব, আমি আমার মা বাবাকেও দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন। কিছু সাহাবীরা বলে, মুসাব একটু ঠান্ডা হও, আস্তে আস্তে। মুসাব বিন উমাইর রাগ হয়ে গেছে। কেন আস্তে? কেন গোপনেও হবে না, আস্তেও হবে না। মক্কার কাফেরেরা ওদের মিথ্যা ধর্ম যদি বুক ফুলায়া প্রচার করতে পারে, আমি কেন আমার সত্য ধর্ম প্রচার করতে পারবো না? একেই বলে ঈমান। এ যুবক, রাসূলের সাহাবীদের থেকে শিক্ষা রাখো, ঈমানের শক্তি কাকে বলে, ঠিক কিনা বলেন? ওরা যদি জোরে জোরে গান বাজনা করতে পারে, আমরাও জোরে জোরে কোরআন পড়বো, ঠিক কিনা বলেন? ওরা যদি 31 নাইট পালন করে, আমরাও কোরআনের মজমায় বসে বসে জোরে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিব, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ কবুল করুন। যুবক, কষ্ট হচ্ছে? শেষ করে দিব? আর কতক্ষণ চলবে বয়ান? আর মাত্র 10 মিনিট। বসেন, কেউ উঠাউঠি করবেন না। আরে মিয়া, 23 সালে বয়ান শুরু করছি, 24 সালে শেষ করো, মোনাজাত না দিয়ে যাবেন গা? এটা কি হয়? হতে পারে? হ্যাঁ, বর্তমানে এই কোরআনের মাহফিলগুলো বর্তমানে আরো বেশি দরকার। কেন দরকার? নাস্তিক মুরতাদ বেঈমানরা আমাদেরকে ধর্মহীন করার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? কিভাবে? স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে ধর্মীয় শিক্ষাগুলো উঠিয়ে দেয়া হচ্ছে পরিকল্পিতভাবে। পুলিশ হেরে ধরতে পারে, হেরে মামলা দিতে পারে, তারে কারাগারে নিতে পারে। গতকালকে পত্রিকায় দেখলাম এই বছর কোন হ্যাপি নিউ ইয়ারে আতশবাজি ফুটানো যাবে না, গান বাজনা করা যাবে না। তো পোলাবান্দি এলাকা দিয়ে মোটরসাইকেল দিয়ে ঘুরতেছে, লাইট লাগাই দেখি নাচতেছে, যে গ্রেফতার করো, ঠিক কিনা বলেন? গ্রেফতার করো। সেটা পারবে না। ধর্মের কাজ করলে কেমনে শায়েস্তা করতে হয় এটা খুব ভালো জানে। হ্যাঁ, তোমরা যতই আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা ততই অগ্নিশর্ম হব, ঠিক কিনা বলেন? আমরা ততই জ্বলে উঠবো, ঠিক কিনা বলেন? আজকে দেশের কি অবস্থা? এই যে একটা নির্বাচন, এই নির্বাচনে নমিনেশন দিতেছে, প্রার্থী হচ্ছে নায়িকা, গায়িকা, নর্তকী আর চরিত্রহীনরা।
নায়িকা গায়িকা চরিত্রহীনরা এখন এমপি হবে। মমতাজের মতো একটা মূর্খ মহিলার সিগনেচারে যদি একটা বিসিএস ক্যাডারের বেতন হয়, ওই জাতি কি আর আছে? ওই জাতি তো শেষ। মমতাজের মতো একটা চরিত্রহীন মহিলা, যার বিয়ার কোনো ঠিক নাই, সংসারের কোনো ঠিক নাই, হ্যাঁ, মনে করছিলাম ওই মহিলারে নমিনেশন দিব না। এবারও সে কিভাবে নৌকার নমিনেশন পায়। যাই হোক, একটা নির্বাচন করতেছেন যেমনি হোক, রাইতে দিনে মিলায়া জিলায়া নাকি। মমতাজের মতো একটা মূর্খ মহিলাকে কিভাবে নমিনেশন দিলেন বুঝে আসে না কেন? মানিকগঞ্জে কি আর পুরুষ নাই, শিক্ষিত লোক নাই? ঠাডা পরে মরে গেছে? ওর মতো একটা মূর্খ মহিলাকে কেন নমিনেশন দিবেন? ওর মতো একটা মূর্খ মহিলা কেন আমার ব্যাগ ট্যাক্সের পয়সায় সংসদের এসি চলে, বাতি চলে, সেখানে কেন ওর মতো নর্তকী আমার সংসদে ঢুকবে? ঠিক কেন বলেন? সংসদে যে এসির নিচে বসেন, কি আপনাদের বাপের টাকা? এটা আমাদের টাকা, জনগণের টাকা, আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাট, আমাদের শরীরে রক্ত করা পানি, সেই পয়সার টাকা। ঠিক কিনা বলেন? মার্সিডিজ গাড়ি দিয়া ঘোরেন, আরামে আরামে টের পান না। তেলের গাড়ি চালান, আমরা গ্যাসের গাড়ি চালাই, কুল পাই না। আর হেরা তেলের গাড়ি চালায়, এক একটা গাড়ির দাম 3, 3.5, 4 কোটি টাকা। এই গাড়ি কি কই থেকে পাইছেন? এগুলো আমাদের জনগণের টাকা। ঠিক কিনা বলেন? আমরা সংসদে কোনো নর্তকী, ফর্তকী, নায়িকা, গায়িকা, এই সমস্ত চরিত্রহীনদেরকে দেখতে চাই না। আমরা চাই সুশিক্ষিত নেতা, সুশিক্ষিত যারা সমাজের নেতৃত্ব দিবে। শুধু সুশিক্ষিত জেনারেল শিক্ষায় হলেও হবে না, তাদের মধ্যে ধার্মিকতা থাকতে হবে। এই যে নায়ক ফেরদৌসেরে দিছে, আরে মাহিয়া ওটার কথা কি ঘুম, ওটা তো চাপাই নবগঞ্জের খ্যাত। হাফ প্যান্ট পরে ইফতারি করে, হাফ প্যান্ট পরে, এখন আবার পট্টি লাগায়া এখন ভোট চায়। ওদিন আবার মাদ্রাসায় যে ইতিমদেরকে ভাত খাওয়ায়, তোর ভাতের লেগে বয়ে রয়েছে নাকি? ফকুন্নি কোথাকার, এটির কোনো চরিত্রে ঠিক নাই। হ্যাঁ, ফেরদৌস এখন মসজিদে যায় বক্তৃতা দেয়। মাহি এখন মেকআপ লাগায়া একেবারে মুখ টুট ঢাইকা যায় ভোট চায়, জনদরদি হয়ে গেছে। ঠিক না? আর হিরো আলম তো আছি, ওর কথা আর কি কমু। হিরো আলম যাই হোক, আমি তাকে মানুষ হিসাবে আমি তাকে মোটেও ডিসলাইক করছি না। তাকে আমি কোনোভাবে, আমি তার কোনো মানবিক দিক থেকে, আমি তার কোনো মানুষের দিক থেকে তার কোনো সমালোচনা করছি না। কিন্তু সে ম্যান হিসাবে এমপি হওয়ার যোগ্য? হ্যাঁ, এমপি হওয়ার যোগ্য? আপনারাই বলেন। যেটা ভালো সেটা আমরা ভালো বলবো, যেটা খারাপ সেটা আমরা বলবোই খারাপ। ঠিক কিনা বলেন? আপনি পৃথিবীর সবার মুখ বন্ধ করতে পারবেন, হক্কানি আলেমদের মুখ বন্ধ করতে পারবেন না। এই যে মাহিয়া মাহি, এই যে ফেরদৌস, ওরা যদি এমপি হয়, তাহলে কি অশ্লীলতা বাড়বে না কমবে? সব নায়িকা ঠাইকারা ওদের থেকে যায় টাকা পয়সা না, আরো বেশি উলঙ্গপানা শুরু করবে। ঠিক কিনা বলেন? সবগুলার জুতা দিয়া পিড়ে দেশ থেকে খেদানো হবে ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা। এই সমস্ত গায়িকা ফাইকা চরিত্রহীনরা কেন সংসদের আসন দখল করবে? আমরা আবারও বলছি, শিক্ষিত, ভদ্র, জনদরদি, ধার্মিক মানুষদেরকে এমপি বানান, তাদেরকে মনোনয়ন দেন, তাদেরকে সংসদে আনেন। এই সমস্ত নায়িকা ঠাইকা, ওদের কোনো চরিত্রের ঠিক নাই। ওদিন দেখলাম মাহিয়া মাহি বলতেছে যে আমি এমপি হইলে তোমাদেরকে অনলাইনে ইনকামের ব্যবস্থা করুন। কি ফ্রি ল্যান্সিং না কি কয়? ফ্রিল্যান্সিং, হ্যাঁ, অনলাইনে আমি তোমাদের অনলাইনে ইনকাম করার ব্যবস্থা করব। বর্তমানে সমাজ অবক্ষয়ের মূল কারণ হলো অ্যান্ড্রয়েড মোবাইল। হ্যাঁ, এলাকার প্রতিটা অনেক ঘরে এই মোবাইল দেয়া, শুধু জামাই বিদেশ থাকে, অন্য ছেড়ার লাগে পরকিয়া করে। জামাই হাজবেন্ড থাকে বিদেশে, অন্য ছেলের সাথে মোবাইলে পরকিয়া করে, এই মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড সেট দিয়ে। আমি সৌদি আরবে গেছি,
যাওয়ার পরে এক প্রবাসী যুবক আইসা হুজুর আমারে একটা তাবিজ লেখা দেন, একটু পানি পড়া দেন। আমি কে বেটা, যে দেশে জমজমের পানি আছে, হ্যাঁ তুই আছিস আমার কাছে পানি পড়ার লেখা? জমজমের পানি খা? হুজুর আমার কপাল পুইরা গেছে। আমি কই তোর কপাল তো ঠিকই আছে। না হুজুর পুইরা গেছে। আমি কই তোর কপাল ঠিক আছে? যে কালো দেখতেছেন এগুলো সৌদি আরবের রোদ বেশি তেলে কালো হয়ে গেছে। হুজুর আপনার পায়ে ধরে আমাকে একটু পানি পড়া দিয়া যান, একটা দোয়া শিখিয়ে যান। কি হয়েছে? হুজুর কি কম দুঃখের কথা, এত কষ্ট কইরা দেশ বিদেশে আইসা রোদ্রে পুইরা টাকা কামাই, বউর কাছে পাঠাই, সেই টাকা দিয়া বউ অন্য পলারে লইয়া ফুর্তি করে। আছে কি আছে না? আছে কি আছে না? এই সবই তো অনলাইনের সুফল নাকি? সব এই অনলাইনের বরকতের কারণে আজকে সমাজে ঘর বাঁধতেছে। এই সমস্ত নায়িকা ফাইকারা যদি এমপি হয়, আগামী দিনে বাংলাদেশে কি হয়ে যাইব? যে সিনেমা হল আমরা ওয়াজ করে বন্ধ করছি, এখন সেই সিনেমা হল দেখবেন আবার শহরে শহরে চালু হয়ে যাবে। কিন্তু পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? আমরা জনগণকে বলবো, এই সমস্ত নর্তকী ফর্তকী কোন নায়িকা গায়িকা কোন খেলোয়াড়কে ভোট দিবেন না। ভোট দিবেন, আগে দেখবেন কোন ব্যক্তিটা আসলে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, নেতা হওয়ার যোগ্য, কোন ব্যক্তিটার মধ্যে আমানতদারিতা আছে, ধার্মিকতা আছে, জবাবদিহিতা আছে, যে জনগণের পয়সা তসরুফ করবে না। ফেরদৌসে যদি এমপি হয়, ফেরদৌস, মিস্টার ফেরদৌস, ওরে যদি কোন রকম সংস্কৃতি মন্ত্রী বানায় দেয়, তাহলে সব টাকা সিনেমা বানানোর লেগে দেখবেন একেবারে বাজেট করে দিব দুমায়া। আর এখন তারা মন্ত্রী ঠন্ত্রী হওয়ার পায় তারা করতেছে। মানে আমরা যে কোন দিকে যাচ্ছি আল্লাহ ভালো জানে। আমরা বর্তমানে একটা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হয়েছি। এর থেকে যদি আমাদের বাঁচতে হয়, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া, ধর্মের শিক্ষা ছাড়া আমাদের উপায় নাই। আছে? জোরে বলুন আছে? 6-7 এর পোলাপান এখন ওপেন সিগারেট খায় রাস্তায় দাঁড়ায়। এই সিগারেট খাস কাকে? আপনার বাপের টাকা দিয়া খাই, আমার বাবার টাকা দিয়ে আমি খাই। আমি মুরব্বীদেরকে বলবো, এটি যেগুলা বলবে এক থাপ্পড় দিয়ে একেবারে গাড়ায় ফালাই দিবে। আমাদের ছেলেরা এমন বেয়াদব কেন হচ্ছে? ধর্মহীন শিক্ষানীতির কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। ঠিক কিনা বলেন? আমাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, শুধু একদিন ওয়াজ মাহফিলে বছরে আইসা কোরআন তেলাওয়াত শুনলে হবে না। এই কোরআন আমাদেরকে শিখতে হবে। বাবা শিখবে, সন্তান শিখবে, ঘরওয়ালি শিখবে, কন্যা শিখবে। প্রতিটা ঘরের মধ্যে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হবে। যখন কোরআনের তেলাওয়াত প্রতিটা ঘরে ঘরে চালু হয়ে যাবে, বাংলার জমিন থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, ইমানি শক্তি দিয়ে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? জোরে বলুন। আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? জোরে বলুন। কোরআনে নাই? যে জমিনে বসে আছেন এই জমিনের মালিক কোরআনে আছে কি আছে না? হ্যাঁ, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলছেন, এই নাফরমানরা, আমি আল্লাহ জমিন কি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইনি? প্রশ্নবোধক কে বলছেন? এই জমিনটা আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আমাদের অক্সিজেনের মালিক কে? আমাদের অক্সিজেন কি পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান দেয়? জোরে বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জো বাইডেন, পুতিন, ওরাই তো আল্লাহ তাআলার অক্সিজেন দিয়া বাঁচে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার অক্সিজেন দিয়ে বেঁচে কিছু কুলাঙ্গারেরা মুসলমানের সন্তান হইয়া আজকে তারা নোংরামি করবে, নোংরামি, জিনা করবে, জিনা, ব্যভিচার। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেয়, মাত্র 30 সেকেন্ডের ভিতরে সব মরে সাফ হয়ে যাবে। কথা বলে? আর
আর আপনারা, আপনাদের কত কপাল ভালো, আপনাদের নসিব কত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কেন বললাম? যে আপনারা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে কোরআনের মজমায় বসে আছেন। এই যে আমি কোরআনের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? কয়টা করে নেকি? এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন রাসূলের হাদিস। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তোরা আজকে কামাবি গুনাহ, আর আমরা কামাইছি কোরআন খতম। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, অত্র এলাকার যুব সমাজ, মন চাইতেছে পানি দিয়া তোমাদের পা গুলা ধুইয়া দিই। তোমরা অসাধারণ একটা কাজ করেছো, আর আপনাদেরও নসিব ভালো যে আজকে আমি প্রোগ্রামটা এখানে, আনফরচুনেটলি এই প্রোগ্রামটা ছিল সেই গোপালগঞ্জে, রাজনৈতিক কারণে 10 দিন আগে প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। শেষ আসলে এটা কথা না, কথা হলো আল্লাহ তাআলা এখানে রিজিক লেখা রাখছে। এখানে এক গ্লাস পানি খাবো, আপনাদের সামনে আসবে, এটা আল্লাহ তাআলা লেখা রাখছে। খুশি নাকি বেজার? এই যে এতক্ষণ কোরআন শুনছেন, কেমন লাগছে? আস্তে কোন, আস্তে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর। সাউন্ড বাড়াও। যুবক, তোমরা তো জীবনে কত গান শুনছো না? আচ্ছা, তোমাদের গান হয় কয় মিনিটের বলো তো? সর্বোচ্চ কয় মিনিটের হয়? জোরে কয় মিনিট? 4-5 মিনিট। আরে 10 মিনিটের গান গাইলে ঝাড়ু দেয়া পিড়া শিল্পীরে বাংলাদেশ সারা করবে। জবাব বেটা, এমনি চাউলের দাম, তেলের দাম বেশি, পেঁয়াজের দাম, তো 10 মিনিটের গান শোনার সময় আছে নাকি? জ্ঞান জ্ঞানানি প্যানপ্যানারি বন্ধ করে। গান কয় মিনিটের? 3-4 মিনিট, সর্বোচ্চ জুলুম 5 মিনিট। যতই ডোল তবলা মিউজিক ফিউজিক গোরাপ ডিম 6 জন 7 জনের পাও দিয়া বাইরে ঠাস ঠাস যত কিছুই করো না কেন, পেপু 5 মিনিটের বেশি শুনতে চায় না। ঠিক কিনা বলেন? এক গান এক স্টেজে একবার 2বার গাইলে ওরে ঝাড়ু দিয়ে পিঠা বাই করবো। গানজটি এক গান 2বার গাছকে, নতুন কিছু গা। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করেছি কয় মিনিট? 15 মিনিটের উপরে। কোন দুনিয়ায় আছেন? কয় মিনিট? 20-21 মিনিট। কয় মিনিট? আরে কথা কয় না, কয় মিনিট? যুবক, ভালো করে শুনে রাখো, পৃথিবীর যত টপ শিল্পী বলো না কেন, যতই ঢোল তাবলা মিউজিক দিয়ে গান গাত না কেন, 5 মিনিটের বেশি কেউ একটা গান শুনতে চায় না। কিন্তু আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি 20 মিনিট। কয় মিনিট? আমি যদি 20 মিনিট না আরো 20 মিনিট পড়তাম, আরো 20 মিনিট পড়তাম, 20 না, 20 মিনিট না, 20 দিন না, 20 বছর না, 20 কোটি বছর না, এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, যতই তেলাওয়াত করবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটা হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? বেটা কাঙ্গালি কোথাকার, 31st নাইট পালন করস, মূর্খ কোথাকার। যদি তোদের ঈমান থাকতো, তোরা যদি 1 নম্বর মুসলমান হতি, এই সমস্ত হারাম কাজে যাইতে না। ঠিক কিনা বলেন? হারাম কাজে যেত? কোরআনের তেলাওয়াতের সুর শুনে এবারের বিশ্বকাপে কাতারে, কোথায়? কাতারে একটা শেখ গানিম আল মুখতা, দেখছেন না? 2 পা নাই, মানে বডির অর্ধেক নাই, অর্ধেক আছে। কাতারের এই হাফেজে কোরআন, কাতারের শেখ তামিম আল আদনানি খুব চালাক মানুষ, হিকমতে দ্বীনের দাওয়াত দিয়ে দিচ্ছে। তারে দিয়া কোরআন তেলাওয়াত করাইছে, ডক্টর জাকির নায়েকরে দিয়া লেকচার দেওয়াইছে। এই তেলাওয়াত শুনে অনেক অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ঠিক কিনা বলেন?
যে কোরআন আমি তেলাওয়াত করেছি এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন যতই তেলাওয়াত করা হয় ততই মজা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন, কোরআন হলো মুমিনের জন্য ঔষধ, ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনে কত কাফের মুসলমান হয়ে গেছে। এই কোরআনের তেলাওয়াত শুনে রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন দিয়া দিয়েছে। এই যুবক, রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য তারা শহীদ হয়ে গেছে। আর তুমি সেই নবীর উম্মত হয়ে মুসলমান হয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের 31 পালন করো। তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে আজকে রাত্রে মদ খাইবা? তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে পটকা ফুটাইবা? ঠিক কিনা বলেন? তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে হারাম কাজে পয়সা ব্যয় করবা? অথচ এখনো অত্র এলাকায় এমনও ঘর আছে, বাংলাদেশের এমনও ঘর আছে, এমনও এলাকা আছে যে এলাকার ভিতরে মানুষ এখনো না খায়া ঘুমায়, এখনো না খেয়ে ঘুমায়। শীতের দিন যান ঢাকার শহরে ভৈরবে যান, যে দেখেন কত রিকশাওয়ালা ভাই একটা শীতের কাপড় কিনতে পারে না, পাতলা একটা জামা গায়ে দিয়া রিকশা চালায় আর শীতে ঠক ঠক করে কাঁপে। আমরা তো সারা বাংলাদেশে ঘুরি, আমরা তো দেখি রাত 2টা বাজে হোটেলে খেতে গেলে অনেক অনাহারি লোক এসে বলে, হুজুর আমাকে একটু খাবার দেন, একবেলা খাওয়ান। হুজুর সারাদিন কিছু খাই নাই। এমনও গরিব মানুষ আছে যাদের ঘরে একটা গরম কম্বল নাই, শীতের কাপড় নাই। কথা বলেন? উত্তরাঞ্চলে আমাদের এমন মুসলমান ভাই আছে যারা শীতের কারণে মারা যায়, একটা কম্বল কিনতে পারে না, শীতের একটা সোয়েটার কিনতে পারে না। আছে কি আছে না? ঢাকার শহরে ভৈরবে এমন হাজার হাজার মানুষ আছে যারা 3 বেলা খেতে পারে না, বছরে একদিন গরুর গোশত খেতে পারে না, ঠিক কিনা বলেন? এমনও দরিদ্র মানুষ আছে যারা সন্তানের সামনে একটা ইলিশ মাছ কিনে দিতে পারে না। আরে ইলিশ মাছ তো তাদের জন্য বিলাসিতা, পাঙ্গাস মাছ কেনার তৌফিকও নাই। এমনও গরিব মানুষ আছে যারা জুতা ডাস্টবিনের মধ্যে, ডাস্টবিনের থেকে জুতা টেনে টেনে খাবার সাফ করে সেগুলো তারা খায়। বড় বড় কমিউনিটি সেন্টার থেকে খাবার জুতাগুলো ডাস্টবিনে ফেলে রেখে যায়, বনি আদমের সন্তানেরা সেই জুতা সেখান থেকে উঠিয়ে উঠিয়ে খায়। আরে বাঙালি, তোদের যদি এতই টাকা হয়ে যায়, ফিলিস্তিনের গাজার মুসলমানরা খাবার পায় না। ওই দিন দেখলাম প্রায় 100-র মতো শিশু যে ডেক্সির ভিতরে খাবার রান্না করছে, খাবার শেষ, কিছু খাবার ডেক্সির একেবারে পাতিলার নিচে পোড়া লেগে যায়। সেই পোড়া খাবারগুলো টেনে টেনে গাজার মুসলমানরা খাচ্ছে। বাংলাদেশের অজস্র মানুষ না খায়া ঘুমায়, আর তোমরা তোমাদের পয়সা দিয়া মদ খাও, আতশবাজি কিনা তোমরা 31 নাইট পালন করো, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, কাল হাসরের ময়দানে প্রতিটা পয়সার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। হবে কি হবে না? যেই কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, ওহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, ঠিক কিনা বলেন? তোমাদেরকে দিনের কাজে পাওয়া যায় না,
ইসলামের আন্দোলনে পাওয়া যায় না, কোরআনের আন্দোলনে পাওয়া যায় না, আল্লাহর নবীকে গালি দেয়, সেই গালির প্রতিবাদ করার জন্য তোমাদের পাওয়া যায় না। তোমরা আসো 31st নাইট নিয়া, তোমরা আসো মদ নিয়া, গাঁজা নিয়া, জুয়া নিয়া, ইয়াবা নিয়া, হারাম জিনিস নিয়া, ঠিক কিনা বলেন? অন্যায় দূর হয়ে যাবে, প্রতিটা ঘর আল্লাহ তাআলার জান্নাতের টুকরায় পরিণত হবে, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর, তিনি তার গোত্রের মানুষকে যে কোরআনের দাওয়াত দিয়েছেন, মা বাবাকে কোরআনের দাওয়াত দিয়েছেন, তার উপরে নির্মম নির্যাতন জুলুম হয়েছে। আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। তারপরে ওই সাহাবী এবার হজের সফরে যেয়ে, আমি সাহাবীর জীবনীটা পড়েছি, ওহুদের ময়দানে যে, ওহুদের ময়দানের পাহাড়ের পাশে যায় আর কান্না করেছি। শেষ পর্যন্ত রাসূলের এই সাহাবী ওহুদের ময়দানে এসে, যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, নিজের জীবনটাই বিলিয়ে দিয়েছেন। এই কারণে বলবো, যুবক, বছরে শুধু একদিন ওয়াজ মাহফিল করলে হবে না। যেমন করে ওয়াজ মাহফিলের আয়োজন করেছো, এমন করে তোমাদেরকে কোরআন পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, ওই সমস্ত গান বাজনা করা যাবে না, এগুলো হারাম, এগুলো হারাম। এই সমস্ত গুনার কাজ করলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, ঠিক কিনা বলেন? এই কারণে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আর জীবনে কোনোদিন আমরা গান বাজনা শুনবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন। এই যুবকরা সোজা কর, সোজা কর, বাটপারি করবি না, সোজা কর, সোজা কর। বলো যে, বলো আল্লাহ আল্লাহ। সবাই হাত উড়ায় নেই, কিন্তু হাত সোজা করো, একবারে তীরের মতো সোজা, ইমানদারের মতো, মুনাফিকের মতো, ইমানদারের মতো। বলো আল্লাহ, ওয়াদা করলাম আর কোনোদিন গান শুনবো না, নামাজ ছাড়বো না, কোরআন শিখবো। আল্লাহ কবুল করেন। হাত নামান, হাত নামান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মোনাজাত না দিয়ে কেউ যাবেন না। আমরা সবাই, আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। তোমরা যদি এত টাকা হয়ে যায়, তাহলে ফিলিস্তিনি কিছু পাঠায় দাও, আতশবাজি ফুটায়ও না, বাদাইমা কোথাকার, ভাত খাইতে ভাত পায় না, আতশবাজি ফুটায়। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুন। আচ্ছা বলেন, আজকের মাহফিলে এসে খুশি নাকি বেজার? কম খুশি নাকি বেশি খুশি? তাহলে একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান? যারা এত সুন্দর আয়োজন করছে, লাইট লাগাইছে, প্যান্ডেল করছে, মাশাআল্লাহ, প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা সহি সালামতে বিদেশ করার তৌফিক দান করুন। শুনেন, এই মাহফিলের কিছু খরচের জন্য আপনাদের কাছে এখন আগামী বছরের জন্য, আগামী বছরের জন্য যাতে করে এই মাহফিলটা হয়, আপনারা কে আছেন যে হুজুর আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দিব? ভাই উঠাউঠি করবেন, আল্লাহর হস্তে। বাবা বসেন, আমরা মোনাজাত দিয়ে দিব, একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আপনারা যাবেন 1-2 কিলোমিটার দূরে, আমি যাব সেই ঢাকা। তাই ব্যস্ত কি আমি না আপনারা? একটু বসেন, ওরা 31st নাইট পালন করতেছে, আমরা কোরআনের মজমায় বসবো ইনশাআল্লাহ। কি বলেন? আগামী বছর মাহফিলে কে আছেন হুজুর আমি 10,000 টাকা দিব? হ্যাঁ বলেন। পোস্টারের টাকা মোহাম্মদ কামরুল ও, পোস্টারের টাকা কামরুল ইসলাম ভাই দিয়েছেন। আগামী বছরও